আলক্কামা ইবনু ওয়াক্কাস আল লাইসি রহমতুল্লাহি আলাইহ হতে বর্ণিত, আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কে মেম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কাজ এর প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্যে সে হিজরত করেছে। এই হাদিসটি ইসলামের অন্যতম ভিত্তিমূলক হাদিস। এটি বর্ণিত হয়েছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে এবং সংকলিত হয়েছে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে। হাদিসে হিজরতের উদাহরণ এসেছে। হিজরত মানে আল্লাহর জন্য স্থান পরিবর্তন করা। কিন্তু কেউ যদি শুধু দুনিয়ার লাভ বা বিয়ের উদ্দেশ্যে হিজরত করে, তাহলে সে সেই দুনিয়ার লাভই পাবে, আখিরাতের সওয়াব নয়। হাদিসের মূল কথা, কাজের ফল নির্ভর করে নিয়তের উপর। মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। নিয়ত মানে মনের ইচ্ছা বা উদ্দেশ্য। আপনি যে কাজ করছেন সেটি কেন করছেন, সেটাই নিয়ত। হাদিসের গভীর শিক্ষা, একই কাজ ভিন্ন ফল। দুই ব্যক্তি একই কাজ করতে পারে, কিন্তু নিয়ত আলাদা হলে ফল আলাদা হবে। উদাহরণ, দুইজন দান করল, একজন আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্যজন মানুষের প্রশংসার জন্য। বাহ্যিক কাজ এক হলেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে শুধু প্রথম জনের। দৈনন্দিন জীবনের সহজ উদাহরণ ১, নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য পড়লে সওয়াব, লোক দেখানোর জন্য পড়লে গ্রহণযোগ্য নয়। ২, চাকরি হালাল উপার্জন ও পরিবারকে খাওয়ানোর নিয়তে কাজ করলে ইবাদত, শুধু অহংকার বা হারাম উপার্জনের জন্য করলে গুনাহ। ৩, পড়াশোনা আল্লাহর দেওয়া মেধা কাজে লাগানোর নিয়তে পড়লে সওয়াব, শুধু মানুষকে ছোট করার জন্য পড়লে নিয়ত নষ্ট। ৪, সাহায্য করা সহানুভূতির জন্য সওয়াব, সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়ার জন্য নিয়ত প্রশ্নবিদ্ধ। প্রতিটি কাজের আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি এই কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করছি? এতে কি কারো উপকার হবে? এতে কি অহংকার বা লোক দেখানো আছে? এটি কি হালাল উপায় হচ্ছে? যদি কেউ না দেখে তবুও কি আমি এটি করতাম? যদি সব উত্তরের দিক সঠিক হয়, তাহলে ইনশাআল্লাহ আপনার নিয়ত ভালো। ভাই ও বোনেরা, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, কিন্তু আমাদের নিয়ত কেমন? লোক দেখানো নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? মনে রাখবেন, সঠিক নিয়ত ছোট কাজকে বড় করে দেয়, ভুল নিয়ত বড় কাজকেও মূল্যহীন করে দেয়। আসুন প্রতিটি কাজের আগে অন্তরে বলি, হে আল্লাহ, আমি এই কাজটি তোমার জন্য করছি। আল্লাহ আমাদের নিয়তকে খাঁটি করার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।